শালা শালা আমার ওকাতি নিয়ে কথা বলছে। আরে শালা তোরাকে তো ছোট থেকে খাইয়ে দে মানুষ করলু আমি বে। মানুষ করলি মানে কোন জায়গায় তুই এমন 2 টাকা বেশি দিয়ে দিছিস বে যে তুই আমরাকে খাইয়ে দেয়া মানুষ করলি? মুখ সামলে কথা বল। কেউ যদি কোন জায়গায় 2 টাকা বেশি দিয়া থাকে সেটা হচ্ছে আমি। তুই সব জায়গায় টাকা দিয়েছিস মানে? আর আমরা যেগুলা দিয়েছি ওগুলো তো টাকা নয়, সব কাগজ। আবে হ্যাঁ ওগুলা কাগজই। ওই মদ খেতে বসে 10 টাকা চানা কিনে চলে আসবো, ওগুলা আবার টাকা দেওয়া হলো নাকি? আবে আমি আর হাসি শুনে বলে তোর কি সবারই পুকটি চিকন? তোর গেলে গা পুকটি চিকন বে? আবে আমি আর সাজু ছিনু বলে তোর গে সবারই পুকটি চিকন। কি করে? আচ্ছা শালার গে কথা শুনতে হচ্ছে বে। শালারা সব ভ্যান চালানি ঘরের ছেলে আর পাট খাটানি ঘরের ছেলে, না হলে আরো কত কি করতে গবে। কি এত বড় কথা? শালা তুই বাপ তুলা কথা বললি তো, যে কে ভ্যান চালানি ঘরের ছেলে আর কে পাইট খাটানি ঘরের ছেলে। আজ এই ভ্যান চালানি ঘরের ছেলে এখানে দাঁড়িয়ে একটা কথা বলে গেছে, তোরা কান খুলে শুনেলে। জীবনে এমন কিছু করব যে তোরা আমার গে বাড়ির চাকর হওয়ার অযোগ্য থাকবি না। চলবে রাহুল? তাহলে তোরাও শুনেলে আজ আমরাও এখানে একটা কথা বলে যাচ্ছি, জীবনে এমন কিছু করব যে বাড়ির আগে 10 খান গাড়ি আর বাড়ির ভিতর তোর মতন 50টা চাকর থাকবে। এই চলবে টিঙ্কু? আবে তোরাও তাইলে শুনেলে জীবনে আমরাও এমন কিছু করে দেখাবো যে টাটা বিড়লা আম্বানি বিল গেটস এর মতন বড় বড় বিজনেসম্যান কেও আমার সাথে দেখা করবার লাগা 30 দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর তোর কে মতন ফকির চোদার সাথে তো দেখাই করব না। এই চলবে দিন না? হ্যাঁ বে, সবারই সামনে তো খুব বড় বড় কথা বলে চলে নি যে জীবনে ইয়া করে দেখাবো উয়া করে দেখাবো। তো ভাবছি যে একটা ব্যবসা করব, তো টাকা কই? আসবে আসবে, আমার কাছেও একদিন মেলাগালি টাকা আসবে ভাই। জীবনে কি মানুষ আর একদিনই বড় লোক হয়ে যায়? আমরাকে সব আগে এখন একটা কাজ খুঁজতে হবে। বালেরও ছোটখাটো কাজ খুঁজি বা কি হবে? আবে আমরা এমন কাজ করব জীবনে যাতে খুব তাড়াতাড়ি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। টাকা মনে আছে তোর বাপ রাস্তাঘাটে ছিটিয়ে ফেলে রেখেছে বে, যে কুড়াবি আর বাড়ি লিয়ে চলে আসবি? টাকা ইনকাম করতে গেলে পরিশ্রম করতে হয়। ওইটাই তো করতে চাই না। ওই পরিশ্রম করে যদি সবাই টাকাওয়ালা হয়ে যেত, তাহলে তো যারা সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে দিন মজুর খাটে তারাই সব থেকে টাকাওয়ালার ধনী ব্যক্তি হইতো। बात तो सही है। তাই বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে। আরে তুই আবার ওই টাকা ওইদিকে নিয়ে যাচ্ছিস কেন? এদিকে নিয়ে এসে রাখ না। আরে ওই ওই গাড়িটা আবার ওইদিকে নিয়ে যাচ্ছিস কেন? এদিকে নিয়ে আয় না। ম্যানেজার বাবু, আমরা শুনলাম নাকি আপনার ভাটায় 2টো কাজের লোক লাগবে, তা কি কি পোস্ট ফাঁকা আছে? তোমরা কাজ করবে, কিন্তু তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে না যে তোমরা সেই কাজ করতে পারবে। পারবো না? ম্যানেজার বাবু, আপনি হয়তো জানেন না যে আমাদের কি কি ডিগ্রি আছে। এই দেখুন, 500 আলু, 250 পটল, 200 গ্রাম ভেন্ডি। ভুল করে সবজি বাজারের লিস্ট নিয়ে চলে এসেছি। সবই তো বুঝলাম, কিন্তু আমি তোমাদের ডিগ্রি দেখে কি করব? আমার ভাটাতে তো 2টো কয়লা ভাঙার লোকের দরকার। কি আমাদেরকে দেখে কি আপনার কয়লা ভাঙা লোক মনে হচ্ছে? তাহলে মাথায় করে ইট বইবে কি? সেটা করতে পারো। ম্যানেজার বাবু, এখন হয়তো আমাদের সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু আপনি আমাদেরকে চিনতে ভুল করছেন। এমন একটা সময় আসবে যেদিন আপনার মতন ম্যানেজার গালা আমাদের কাছে 25-30টা করে থাকবে। চল শালারা, বেরিয়ে শালারা আমার ভাড়া থেকে। মালিক, আপনি যা বলবেন আমরা সেই কাজই করব। ভাটাতে শুধু একটা কাজ দেন মালিক। বস,
সেই মাল ডেলিভারির জন্য এই ছেলে দুটোকে নিয়ে এসেছি। এ তুই কি জানি থি না এটা লাঠের ভাইয়ের দিলা এখানে কোনো বাচ্চা ছেলের এলাও নেই। এটা তুই তাদেরকে ধরে নিয়ে এসেছিস। কত বলো কাজ দিলা করতে পারবে? পারবো স্যার, পারবো পারবো স্যার, পারবো। আপনি যা কাজ দিবেন আমরা তাই করতে পারবো। দেখ বাবুয়া, এই রাথেলের সঙ্গে 2 নম্বরই তলা মানে ভেবে নিবি নিজের জীবনের সঙ্গে 2 নম্বরই তলা। লাত লাত তাতাল বালুদ আছে, ঠিক টাইম মতো যদি মাল ডেলিভারি না হয় হয়ে যাবে বস, ঠিক টাইম মতন হয়ে যাবে। বেদা ঠিকানা তো দিয়ে দে। এই যে ব্যাগ আর এই ঠিকানা। কি ব্যাপারে সাজু জিন্নাত? তোরা এই প্যান্ট শার্ট ব্লেজার ফ্লেজার পরে বাবুর মতো কোথায় আছিস? দাদা, এই জিন্নাতা সাজু সেই জিন্নাতা সাজু নয়, আমরা চাকরি পেয়েছি, চাকরি অফিসে যাচ্ছি। চাকরি? তোরা আবার কোথায় চাকরি পালি? সে এক বিশাল বড় কোম্পানি, মেলাই বড় অফিস। তা তোরা ওখানে কি কাজ করিস? কাজ তেমন কিছু নাই, ওই সারা দিনে সিরুমে বসে থাকা, আর সারা দিনে ধরো যা ক্লায়েন্ট এলো সবার সাথে কথা বলা, আর টেবিলে বসে বসে ফাইল রেডি করা। আরে এত কথা বলে কি হবে? দাদারা কি আর এসব কথা বুঝতে পারবে? চ চ, ওইদিকে আবার অফিসে দেরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ চল, এতক্ষণে মনে হয় মেলাকালি ক্লায়েন্ট চলে এলো। হবে ইয়া যা কাজ শুরু করেছি, তো এই কাজ করে কোন রকম করে দুবেলা দু মুঠো পেটের ভাত হবে। তো কাজ করে বড় লোক হবো কবে, আর গাড়ি বাড়ি বা করবো কবে? শালা বেশ কয়েকদিন ধরে পেটে মাল পড়েনি, ভাবছি একটু মাল খাবো। তো খাবো কি দিয়ে? সে টাকাটাও তো পকেটে নাই। এই কি ব্যাপার বে, তুই বস্তা ইট বুঝিস কেন? আবে চুপ কর, শালা কয়লা ভেঙে মাল খেতে পাবি। এখানটা ইটের দাম 10 টাকা পিস, একটা মালের দাম হয়ে গেছে। তুই আবার কেন ভরছিস বে? খেপা চোদা, চাট কিনতে হবে না? চ চ চ। হ্যাঁ বে, তোতলা বস যে বললে যে ব্যাগের ভিতরে বারুদ আছে, তো বারুদ মানে কি? আবে বম বম।
আবে পড়ে যাবে শালা এতক্ষণ বলতে পারিস নি বে, এখানে যদি পড়ে যায় ফাটে যেত। তোকে বলবো কি করে বে, তুই আমাকে শোধালছিস? তা বুঝলা এতক্ষণ জীবন হাতে করে লিয়া ঘুরে বেড়াচ্ছি, আর তুই বলবি না? দেখ ভাই, তাড়াতাড়ি টাকাওয়ালা হতে গেলে জীবনে এরকম ছোটখাটো রিস্ক গেলা নিতে হবে। চল চল তাড়াতাড়ি চল, না হলে আবার সমস্যা হয়ে যাবে। ও টোটো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইমরান, এই যে ব্যাগ, টাকা। মাল সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক, চেক করে দেখে নিতে পারো। এ ভাই, ইয়া তো বম লয়, ইয়া যে বমের কভার বে।